হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন। আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ। দিলা লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আমি দিলা আপনাদের জানাই প্রাণঢালা প্রীতি ও শুভেচ্ছা। এই যে সকলকে জুম্মা মুবারক জানিয়ে আজকের দিনটা শুরু করলাম। তো সকালটা শুরু করলাম আমার গাছগুলো দিয়ে। দেখুন বৃষ্টিতে গাছগুলো একদম নষ্ট হয়ে গেছিলো, তো মাশাআল্লাহ এখন নতুন পাতা গজাইছে। তো যাই হোক, এই যে চলে আসলাম এবার রুমে এসে এই যে সূরা কাহাফটা তেলাওয়াত শুনে নিচ্ছি। আসলে প্রত্যেক মুসলমানের উপর মানে জরুরি আমি মনে করি এটা। সূরা কাহাফটা শুক্রবারে অন্তত একবার পারলে তেলাওয়াত করে নেবেন, আর না হলে যদি সময় না হয় তাহলে একটু হলেও শুনে নেবেন। এটা যে কত ফজিলতপূর্ণ আমার মনে হয় অনেকেই জানেন, আবার অনেকেই হয়তো জানেন না। তাই আর কি যে সকালবেলা উঠে আমি সূরা কাহাফটা আর কি শোনার চেষ্টা করি, আর যদি কোনো দিন পারি সম্ভব হয় তো তেলাওয়াত করে নেই। তো যাই হোক, সূরা কাহাফটা শুনে আর কি যে আমি কাজে হাত দিয়ে দিয়েছি। দেখেছেন বিছানাটা আমি গুছিয়ে নিলাম। এরপরে যে কাপড় রাখা সেলফটাও গতকালের কাপড়গুলা ভাঁজ করে গুছিয়ে, এই যে সেলফটাও আমি গুছিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ। আসলে ছোট বাচ্চা নিয়ে কাজ করা খুবই টাফ, তারপরেও একদমই একা আমার বাসায় আমি ছাড়া, আর আমার বাচ্চাটা ধরার মতো সাহায্য করার মতো কেউ নাই, সবাই হয়তো জানেন। কারণ আপনাদের ভাইয়া হচ্ছে অফিস নিয়ে ব্যস্ত, এরপরে ওনার ব্যবসা আছে সেটা সামলাতে হয়, ছেলে স্কুল আছে পড়াশোনা আছে, তার ফাঁকে ফাঁকে একটু পারলে সাহায্য করে, না হলে আবার ওর বাবার কাজে সাহায্য করে। তাই আর কি মেয়েটাকে নিয়ে একা ওইভাবে কাজ যেভাবে পারি আর কি আল্লাহর রহমতে ওইভাবে গুছিয়ে নেই। শরীরটা সুস্থ থাকলে আসলে কোনো কথাই হয় না, কিন্তু এর মধ্যে যখন অসুস্থ হয়ে পড়ি তখন আর কি বুঝতে পারি যে কতটা কষ্ট। তো যাই হোক, এই যে দেখছেন কাজ তো করতেই হবে। ফ্রিজটা এত ময়লা হয়, আসলে এক হাতে জিনিস রাখা হয় না, ছেলে বের করে ওর বাবা বের করে রাখে ইচ্ছা মতো, ময়লা হয়ে যায় 2 দিন পর পর। ভিতরটা যে পরিষ্কার করে নিলাম একটু। এরপরে এই যে আমার ক্যাবিনেটটা দেখছি ময়লা হয়ে গেছে উপরে আর কি, আপনার উপর দিয়ে কেমন যেন একটু ধুলা ধুলা মতো পরে সাদা হয়ে যায়, 1 সপ্তাহ যায় না। হয়তো গত ভিডিওতে দেখেছেন পরিষ্কার করেছি, 1 সপ্তাহ হয়েছে মনে হয়। আবার এই যে আজকে মুছে নিলাম, এই যে দেখুন মাশাল্লাহ মুছলে কি সুন্দর চকচক করে, কিন্তু যখনই আর কি একটু হাত দিব না তখন আর ওটা দেখার মতো থাকে না, এতটাই খারাপ লাগে নিজের কাছে। আর এমনি এই এক ভায়োলেট কালার, এরপরে যদি একটু ময়লা বসে বিশ্বাস করবেন জানি না কতটা যে খারাপ লাগে নিজের কাছেই। আর এই যে দেখছেন মাঝে মাঝে রঙও চটে গেছে, আসলে এটা অনেক দিন হয়ে গেছে। তো চলতে থাকি যত দূর আর কি চলা যায়, কারণ জিনিস এভাবে তো আর অপচয় করা ঠিক না, আর ওইভাবে সম্ভব না। একার ইনকামে বাইরে থেকে আসলে ভাড়া বাড়ি থেকে বাচ্চা কাচ্চার পড়াশোনার খরচ সামলায় অনেকটা চাপের মধ্যে থাকতে হয়। তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ পাক অনেকটা ভালো রাখছে আমি মনে করি, কারণ আমাদের এই জায়গায় আসার জন্য হয়তো অনেকেই দেখুন কত কিছু করছে। তো আল্লাহ পাক যে অবস্থায় রাখে এই অবস্থায় সবসময় শুকরিয়া আলহামদুলিল্লাহ। আর কবে জানি না বাড়িটা করতে পারবো, আসলে জায়গাটা নিয়েছি প্রায় 2 বছর হয়ে গেল, তো এখনও সেই ঝুলটা কাটিয়ে উঠতে পারি নাই। আর চাইতেছি আর কোনো ঋণের বোঝা মাথায় না নিয়ে সম্পূর্ণ নিজের টাকায় যেন বাড়িটা আল্লাহ করার তৌফিক দেয়, তাই আর কি বাড়িটা কাজ শুরু করতেছি না এখনও। তো দেখা যাক, আল্লাহ যখন একটা আশা পূরণ করেছে মনের, কারণ জমিটা নেওয়ার অনেক দিনের স্বপ্ন ছিল আমার, হয়তো আল্লাহ পাক এই বাড়ি করার স্বপ্নও পূরণ করবে ইনশাল্লাহ। তো সবাই দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি আমার বাড়িটা করে বাড়িতে উঠতে পারি। আসলে ভাড়া যে টাকা ভাড়া দিয়ে আমরা বছর শেষে হিসাব করলে দেখা যায় অনেক টাকা চলে যায়। তো কিছু করার নাই, ভাড়া থাকতে গেলে এরকম করতেই হবে। তো এই যে দেখছেন আজ অনেক কথাই বলে ফেলেছি, ভিডিও রিলেটেড তেমন কিছুই বলতে পারলাম না। এই যে দেখছেন আমি এখন চলে আসলাম সব বাকি কাজগুলো ধোয়া মোছা শেষ করে নিয়ে, এই যে প্লেট বাটিগুলো সকালে খাওয়ার পর যে হয়ে গেছিলো ওগুলাই আর কি ক্লিন করে নিচ্ছি। তো ক্লিন করে নিয়ে আবার আপনার হচ্ছে রান্নার কাছেও আসতে হবে। এর মধ্যে আবার প্রতিদিনই মেয়েটাকে নিয়ে একটু চেষ্টা করি আর কি ওই সকাল টাইমটা একটু বের হওয়ার, মানে বের হতে বলতে বাসার সামনেই, কারণ বাচ্চারা সারা দিন আমি মনে করি এই যে লাইট
লাইটের মধ্যে থাকে ঘরের মধ্যে, তো নিচতলায় আমি বলছি অন্ধকার আমার খুব, তো এর মধ্যে অল টাইম আর কি লাইট জ্বালায় কাজ করতে হয়। হয়তো আমার ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে লাইটের আলো আর প্লাস আমার বেশিরভাগ ভিডিওর মধ্যে আর কি দেখবেন ছায়া পড়ে, আমার নিজের ছায়া হোক বা ক্যামেরার ছায়া হোক পড়ে, এটা কিন্তু লাইটের কারণে। আমি দিনের আলো কখনোই ভিডিও করতে পারি না, কারণ সম্ভবই না, এতটাই অন্ধকার। চারপাশে শুধু ফ্ল্যাট আর আমাদের ফ্ল্যাটটা মাঝখানে পড়ে গেছে, তাই আর কি সম্ভব হয় না। তো যাই হোক, যেভাবে করি হয়তো আশা রাখি আপনাদের ভালো লাগবে আমার ভিডিওগুলা। প্লিজ আপু ভাইয়ারা আমার ভিডিওগুলা দেখবেন আর একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো এই যে দেখছেন আমি প্লেট বাটিগুলো ধুয়ে রেখে এবারে যে গোশটা বের করে ভিজায় রাখছিলাম, তো দেখছি যে এদিকে গোশটা আর কি ভিজে গেছে। আর এ পাশে এই যে চুলাতে আমি ডাউল বসিয়ে দিয়েছি এক পাশের চুলায়, আর একটাতে ভাত দিয়ে দিয়েছি। আসলে আমার রাইস কুকারটা নষ্ট হয়ে গেছে, তাই আর কি চুলাতেই রাইস কুকারে রান্না করতে হয়। আর এখন রান্না করতে এসে দেখি আমার মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সবই ঢালা বাকি আছে, মানে কিছুই নাই আর কি, কোটা শেষ। তাই আর কি এই যে আমি এখন এগুলা রিফিল করে নিচ্ছি আর কি। মরিচটা ভাঙায় রাখছিলাম, হলুদটাও আর কি হলুদ মরিচ সব কিছুই ভাঙায় রাখলে দেখা যায় যে হাতের কাছে যখনই একা মানুষ সময় পায় না, ওর বাবা হয়তো ঘরে থাকলে নিশ্চিন্তায় বা টেনশন মুক্ত থাকা যায়। তো যাই হোক, ওগুলা রিফিল করে নিয়ে আমি যে চলে আসলাম মশলা বাটাবাটি করে, গোশটা এখন মাখায়ে বসায় দিব আমি চুলায়। তো এই যে দেখছেন যা যা লাগে গোশের মধ্যে সব কিছু দিয়ে হাতে মেখে আমি এখন গোশটা বসিয়ে দিই। যে গোশটা কষাতে আর কি এ পর্যায়ে আমি গোশটার মধ্যে একটুখানি পানি দিয়ে দেবো। গোশটা কষানো হয়ে গেছে, গিয়ে দেখবো আমার মাটা খেলে মানে খেলনা পাতির যা অবস্থা করে রাখছে এলোমেলো করে, ওইগুলাই আর কি এখন সব উঠায় নেব। আসলে উনি খালি খেলতেই পারে, আর কিছু পারে না। এই যে দেখছেন এখন খেলনাগুলো আমি উঠায় নিচ্ছি আর কি, কারণ এর মনে হয় ঠিক 10 মিনিট আগে আমি ঘরটা পরিষ্কার করে মুছে নিয়েছিলাম, তো আবারও এখন ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার না করলে না এমন অবস্থা করে রাখছে। তো যাই হোক, কাজ করতে করতে এখন দেখলাম বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই আর কি বৃষ্টিটা ক্যামেরায় এই যে দেখছেন আমি একটুখানি বন্দি করে নিলাম। আসলে বৃষ্টি দেখতে আমার তো খুবই ভালো লাগে, জানি না আপনাদের কার কাছে কেমন লাগে। বৃষ্টি দেখলে মন চায় সেই ছোটোবেলার মতো বৃষ্টিতে ভিজি, কিন্তু সেটা তো আর সম্ভব না। যাই হোক, এই যে বৃষ্টি দেখতে দেখতে এদিকে এরা নামাজ থেকে সবই চলে এসছে, এই যে খাওয়ার আয়োজন করে নিচ্ছি। এই যে লেবু আর পেঁয়াজ, হয়তো আপনারা বলতে পারেন কি ব্যাপার প্রতিদিনই খাওয়ার সময় দেখি পেঁয়াজ, আসলে প্রতি ওয়াক্তেই না, এটা শুধু গোশত থাকলেই আমাদের সবারই পেঁয়াজ খুব পছন্দ। কাঁচা পেঁয়াজ লেবু এটা হলে আর কি গোশের সাথে ভালো যায়। তো যাই হোক, অনেক কথাই বলে ফেলেছি, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আজ যে দুপুরের খাবার বসে গেছি সবাই, দেখছেন খাবার খেতে খেতে বন্ধুরা আজ এখান থেকে এ পর্যায়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন, আর আপনারাও ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক সকলকে সুখে রাখে, ভালো রাখে। তো এই কামনায় আজ আপনাদের থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।